সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে বই আলোচনায়। আজকে আমরা একটি বই নিয়ে চমৎকার একটি বই নিয়ে কথা বলবো, যে বইটি হচ্ছে মুক্তিযুদ্ধের গল্প সংকলিত, গল্প সম্পাদিত হয়েছে। বইটির নাম মুক্তিযুদ্ধের গল্প, মুক্তিযুদ্ধের চিঠি। সমর ইসলাম বইটি সম্পাদনা করেছেন। এই বইটিতে মোট 15টি গল্প আছে এবং 15 জন বিশিষ্ট কথা সাহিত্যিক গল্পকারের গল্প এখানে সংকলিত হয়েছে। যদি বলি, প্রথম গল্পটি ৭১-এর ছিন্ন ভিন্ন ভালোবাসা, লিখেছেন শহীদ আখন্দ। দ্বিতীয় গল্পটি সহযাত্রা, ইউসুফ শরীফ। একটি উদ্বাস্তু শিবিরের কথা, হারুন হাবিব। সাদা রুমাল, ফাইজুস সালিহীন। যুদ্ধ যুদ্ধার দিনগুলো, আতা সরকার। মাধবীলতা ও মার্চের মধ্যাহ্ন, মনিরুল সালিহীন। তুতাইয়ার কবর, রুহুল আমিন বাচ্চু। আত্মসাৎ, শফিকুর রহমান শান্তনু। আটকে থাকা বুলেট, মোহাম্মদ ফজলুল হক। শকুন এবং ব্যবচ্ছেদ মাতৃত্ব, মোহাম্মদ শরীফ হোসেন। ৭১-এর কোনো এক সময়, কাজী জহিরুল আজম। নয়ন নামে একটি গল্প আছে, আবু সাকি মাহবুব। তালগাছ, আমিনুল ইসলাম হুসাইনি। ৭১-এর অব্যক্ত ভালোবাসা, জামিল আহমেদ। এবং সর্বশেষ মুক্তির চিঠি, সমর ইসলাম, তিনি নিজে এটি লিখেছেন। তো এই বইটি যুদ্ধর সময় যারা ছিলেন যুদ্ধের সময়, যাদের যুদ্ধের পূর্বে যাদের জন্ম, তারাও এখানে যেমন লিখেছেন, যুদ্ধের পরবর্তী সময়ে যাদের জন্ম তাদেরও এখানে লেখা আছে। এটা মূলত যুদ্ধের সময়ের বিভিন্ন ঘটনা এখানে আলোকপাত হয়েছে। এখানে 15টি গল্পই যুদ্ধ নিয়ে, যুদ্ধের বিভিন্ন স্মৃতি। এক দুটি গল্প আমার পূর্ব পরিচিত ছিল, সেই জন্য বইটি সব সম্পাদিত, যতটা না সম্পাদিত হয়েছে তার চেয়ে বেশি হয়তো সংকলিত হয়েছে। কারণ এখানে যারা লেখা দিয়েছেন বা সম্পৃক্ত হয়েছেন সবাই বিশিষ্ট কথা সাহিত্যিক, তাদের লেখাগুলো খুব বেশি সম্পাদনা করার প্রয়োজন হয়নি আসলে সমর ইসলামের। যাই হোক, এখানে দুই তিনটি গল্প আমি পূর্বে পড়েছিলাম, যেমন ফাইজুস সালিহিনের সাদা রুমাল, আগে পরিচিত। মনিরুল সালিহিনের এই গল্পটি, তারই অন্য একটি বই পড়েছি, মাধবীলতা মার্চের মধ্যাহ্ন। আতা সরকার যে এটি লিখেছেন, যুদ্ধ যুদ্ধার দিনগুলো। এখানে মতিউর রহমান, ফ্লাইট লেফটেন্যান্ট বিশিষ্ট মতিউর রহমান যে চিঠি লিখে গিয়েছিলেন তার সহধর্মীকে, মিলিকে, সেই চিঠিটাকে ধরে এখানে আসলে গল্পটা লেখা হয়েছে। সেই জন্য এটা আমার খুব বেশি পূর্ব পরিচিত। তোমার জন্য একটি চুম্বন পাওনা রয়ে গেল। আজকে প্যাডে যাওয়ার সময় তোমার সাথে দেখা করে যেতে পারিনি, সেই স্মৃতিকাতর ঘটনাগুলোকেই আদর্শ সরকার এখানে চমৎকার ভাবে গল্প আকারে তুলে ধরেছেন। এখানে যেহেতু যুদ্ধার দিনগুলো, এখানে বিশিষ্ট কিছু স্মৃতিকে আসলে তুলে ধরা হয়েছে। মতিউর রহমানের চিঠি যেমন আছে ফুটবল টিমের, মুক্তিযুদ্ধের সময় আমাদের যে ফুটবল টিম ছিল, সেখানে তাদের যে বীরত্ব গাথা, সেটিও এখানে আসলে তুলে ধরা হয়েছে। তো এখানে সবগুলো গল্পই মুক্তিযুদ্ধের গল্প, এবং বাস্তবতার আলোকে কেউ মুক্তিযোদ্ধা না হয়েও যেমন মুক্তিযুদ্ধের স্বীকৃতি পেয়েছেন, আবার যোদ্ধা হয়েও মুক্তিযুদ্ধের স্বীকৃতি পাননি, এমন কথা এখানে আছে। আটকে থাকা বুলেট যেমন একটি গল্প, মোহাম্মদ ফজলুল হকের। হ্যাঁ, থাই উরুতে বুলেট আটকে আছে, লোকটি ঠিকমতো হাঁটতে পারেনি, কিন্তু সে যুদ্ধের স্বীকৃতি পায়নি, মুক্তিযোদ্ধার স্বীকৃতি পায়নি। এই স্বীকৃতি পাওয়ার জন্য তাকে অনেকের কাছে ধন্যবাদ হয়েছে, টাকা পয়সা লাগবে, টাকা চেয়েছে স্থানীয় চেয়ারম্যান, সেই জন্য তিনি আর সেই স্বীকৃতিটি নেননি। একজন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের স্বীকৃতি পাননি। এমনই সবগুলো গল্প এরকম। এই যে আমিনুল ইসলাম হুসাইনের যে তালগাছ গল্পটি, তালগাছ স্মৃতিচিহ্ন হয়ে আছে মুক্তিযুদ্ধের। এই তালগাছে তার দাদা দাদি বাবা মাকে বেঁধে এখানে ক্রস ফায়ার করে বা গুলিবিদ্ধ করে রাজাকাররা বা আল বদর বাহিনী কিংবা পাকিস্তান বাহিনী সেখানে তাদেরকে হত্যা করেছিল, শহীদ হয়েছেন তার বাবা দাদা। এখানে সেই তাল গাছটি আজও স্মৃতি বয়ে বেড়াচ্ছেন, এই তাল গাছের ঘটনা। ৭১ অব্যক্ত ভালোবাসা আর বলা হয়ে ওঠেনি। যুদ্ধে চলে গিয়েছেন, মারা গেছেন, শহীদ হয়েছেন। সমর ইসলামের মুক্তির চিঠিটি ঠিক একই রকম ভাবে, বিয়ে হওয়ার কথা ছিল, দুজনকে ভালোবাসতেন, কিন্তু যুদ্ধে চলে গিয়েছেন, যুদ্ধ থেকে ফিরে আর আসা হয়নি। চিঠি আছে, তার ক্ষত বিক্ষত সেই শার্ট আছে, স্মৃতি আছে, টাঙ্কের ভিতরে এগুলো স্মৃতি করে রেখে দিয়েছেন। এগুলো আবার উদ্ধার হয়। ফুপির সাথে এই নিয়ে টানাপোড়েনের গল্প দিকে এগিয়ে যেতে থাকে। ফুপি ফুপির গল্পগুলো বাতিজে এগুলো উদ্ধার করে। হম ফুপি কেন গোপনে গোপনে টাং খুলে এগুলো দেখেন, সেই থেকেই এর স্মৃতিগুলো এখানে উঠে আসে বাতিজির সাথে গল্প করতে গিয়ে, যে এই হচ্ছে আমার এই টাঙ্কের কাহিনী। চিঠি এবং ষাঁড়ের ইতিহাস এখানে তুলে ধরেন। তারপর
তারই আরেকজন প্রতিবেশীর সাথে তিনি যুদ্ধে, এই মহিলা, যে মহিলার গল্প বলা হচ্ছে ফুপি বলছি, সেই মহিলাও যুদ্ধের সময়টা তাকে নিয়ে, তারই প্রতিবেশী যুদ্ধে চলে গিয়েছিলেন, সেখানে কিভাবে তিনি আসলে বেঁচে ফিরেছেন এবং যিনি যুদ্ধে চলে গিয়েছিলেন ওনার সাথে শেষে তার বিয়ে হয়। কারণ মানুষে বলা বলি হয়েছিল যে তারা পালিয়ে গিয়েছে এরকমটা, কিন্তু মূলত গিয়েছিলেন যুদ্ধে। আমি সবগুলো গল্প পড়েছি, সবগুলো গল্পে আমাকে আসলে খুব বেশি আবেগ আপ্লুত করেছে। এবং এখানে যে একেবারে বাস্তবতার সাথে চিরন্তন যে সত্য আমরা জানি, রাজাকাররা মুক্তিযুদ্ধে স্বীকৃতি পেয়েছে কোথাও কোথাও, শেষ সময়ে এসে রাজাকাররা মুক্তিযোদ্ধা হয়ে গেছে, আর সত্যিকারের মুক্তিযোদ্ধারা স্বীকৃতি পায়নি। এমনই কয়েকটি গল্প, সেগুলি যেন আমাকে বেশি আবেগ আপ্লুত করে তুলেছে। যেমন একটি গল্প আছে যে, যিনি মুক্তিযোদ্ধা, মানুষ আসলে তিনি যে মুক্তিযোদ্ধা ছিলেন অনেকে জানতেন না, পাগল হিসেবে স্বীকৃতি পেয়েছেন শেষের দিকে এসে, বাড়ি থেকে বিতাড়িত হয়েছেন। তিনি মারা যাওয়ার পর তাকে আসলে গার্ড অফ অনার দেওয়ার সুযোগ হয়নি, তাকে কবর কোথায় দেবে সেটাও সুযোগ হয়নি। শেষে স্থানীয় নেতা তাকে কবর সমাহিত করতে চেয়েছেন তারই বাবার পাশে। স্থানীয় নেতার বাবা হয়েছিলেন মূলত রাজাকার ছিলেন, সেই রাজাকারের সাথে একজন মুক্তিযোদ্ধার কবর হচ্ছে, এটা মেনে নিতে পারেননি আরেকজন মুক্তিযোদ্ধা। গল্পটি ছিল সেরকম। তো যারা এই গল্পগুলো লিখেছেন সবগুলো তারা আসলে সবাই বিশিষ্ট কথা সাহিত্যিক, গল্পকার, এবং সবাই স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। আমি সবার পরিচয়গুলো যদি একটু শুরু করে বলতে চাই, যেমন প্রথম যে গল্পটি আছে, প্রথম গল্পটি শহীদ আকন্দ লিখেছেন, শহীদ আকন্দ। তো প্রথম শহীদ আকন্দ 1934 সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। তিনি বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথা সাহিত্যিক, অনুবাদ ও কিশোর সাহিত্য সহ লিখেছেন অর্ধশতাধিক বই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনি অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব। এবং তার যে গল্পটি সেটি ছিল ৭১-এর ছিন্ন ভিন্ন ভালোবাসা। দ্বিতীয়ত যে গল্পটি আছে তা হচ্ছে ইউসুফ শরীফ খ্যাতিমান কথা সাহিত্যিক ও সাংবাদিক। সহযাত্রা নামে ইউসুফ শরীফ যে গল্পটি লিখেছেন, এটা মূলত একসাথে যুদ্ধের সময় সবাই যেমন ভারতে বর্ডারে চলে যাওয়ার চেষ্টা করছিলেন, এই গল্পটি এরকম একসাথে কয়েকজন বিতাড়িত হয়েছেন বা চলে যাচ্ছেন, পলায়ন করছেন বা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, তখন একজন মেয়ে এবং একজন ছেলের সহযাত্রা এবং তাদের মধ্যে যে আহ, যুদ্ধের সময় যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো এখানে আলোকপাত হয়েছে। তৃতীয় গল্পটি একটি উদ্বাস্তু শিবিরের কথা। হারুন হাবিব হচ্ছেন, হারুন হাবিবের কথা যদি বলি, হারুন হাবিব লেখক, সাংবাদিক এবং সাবেক প্রধান সম্পাদক ছিলেন বাসুজের, বাংলাদেশ সংবাদ সংস্থার। পরে যে গল্পটি আছে সাদা রুমাল, ফাইজুস সালিহিন। ফাইজুস সালিহিনের গল্পটি খুবই ছোট, মাত্র 2 পাতার। এই ফাইজুস সালিহিন হচ্ছেন সাংবাদিক, কলামিস্ট এবং কথা সাহিত্যিক। তারপর যুদ্ধার দিনগুলো, আতা সরকার খ্যাতিমান কথা সাহিত্যিক, ফাউন্ডার, প্রেসিডেন্ট, পাবলিক রিলেশনস এবং অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস, পিআরবি। আতা সরকার তিনি একজন বিশিষ্ট কথা সাহিত্যিক। তারপর যে গল্পটি মাধবীলতা ও মার্চের মধ্যাহ্ন লিখেছেন মনিরুল সালেহীন, ডক্টর আহমদ মনিরুল সালেহীন, প্রাবন্ধিক কথাশিল্পী এবং সচিব, জ্যেষ্ঠ সচিব হিসেবে অবসর হয়েছেন কিছুদিন আগেই। তারপর তুতায়ার কবর, এই কবরের কথাটি একটু আগে বলতে চেয়েছিলাম, বলেছি যে রুহুল আমিন বাচ্চু লিখেছেন তুতায়ার কবর। এই রুহুল আমিন বাচ্চু সম্পর্কে যদি বলি, রুহুল আমিন বাচ্চু একজন কথাশিল্পী এবং নাট্যকার। তিনি সহকারী মহাব্যবস্থাপক অগ্রণী ব্যাংক লিমিটেডের। তারপর আত্মসাৎ, শফিকুর রহমান শান্তনুর যে গল্পটি আত্মসাৎ, শফিকুর রহমান শান্তনু খ্যাতিমান নাট্যকার এবং কথাশিল্পী। এর পরের যে গল্পটি আছে মোহাম্মদ ফজলুল হক, কথাশিল্পী, নাট্যকার, প্রাবন্ধিক এবং একজন শিক্ষক। এরপর আছে মোহাম্মদ শরীফ হোসেনের শকুন ও ব্যবচ্ছেদ মাতৃত্ব। তো মোহাম্মদ শরীফ হোসেন, তার পরিচয় যদি বলি, তিনি একজন সাহিত্যিক এবং শিক্ষাবিদ। এর পরের গল্পটি ৭১-এর কোন এক সময়, কাজী জহিরুল আজম। কাজী জহিরুল আজম হচ্ছেন কথাশিল্পী, নাট্যকার এবং প্রকৌশলী। তিনি একজন প্রকৌশলী এবং তার গল্পটা একটি প্রকৌশলী, একটি বিদ্যুৎ প্রকল্প নিয়ে, একজন সরকারি কর্মকর্তা বিদ্যুৎ প্রকল্পে, সেখানে রাজাকাররা পাশে বা পাকিস্তানি বাহিনীর ক্যাম্প করেছেন, সেই ক্যাম্পে একটি বিদ্যুৎ লাইন লাগাতে হবে, তা নিয়ে এখানে এই গল্পটি। তো নয়ন, আবু সাকি মাহবুব। আবু সাকি
মাহবুব হচ্ছেন কবি, সম্পাদক, শিক্ষক এবং একজন আলেম। তারপরে গল্পটি তালগাছ, আমিনুল ইসলাম হুসাইনি। মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন হয়ে রয়ে গেছে যে তালগাছটি। লিখেছেন আমিনুল ইসলাম হুসাইনি, একজন কবি ও গল্পকার এবং সম্পাদক চন্দ্রবিন্দুর। ৭১-এর অব্যক্ত ভালোবাসা, জামিল আহমেদ। ভালোবাসা আসলে ব্যক্ত হয়ে ওঠেনি আর। জামিল আহমেদ একজন লেখক এবং সম্পাদক, এবং বইটি যিনি সম্পাদনা করেছেন মুক্তির চিঠি সমর ইসলাম। মুক্তির চিঠি গল্পটি লিখেছেন সমর ইসলাম নিজে। এই বইটি প্রকাশিত হয়েছে সমর ইসলামেরই আহ, প্রকাশনা বইঘর থেকে। মুক্তিযুদ্ধের গল্প মুক্তির চিঠি সমর ইসলাম সম্পাদিত, প্রকাশক বইঘরের পক্ষে এস এম আমিনুল ইসলাম, সংরক্ষিত প্রকাশক নিজেই। প্রথম প্রকাশ অমর একুশে বইমেলা 2021। প্রচ্ছদ করেছেন সুলাইমান সাদি, কম্পোজ করেছেন বইঘরের বর্ণসাজ। বইটির মূল্য ধরা হয়েছে 300 টাকা। উৎসর্গ করা হয়েছে দুনিয়ার সকল মুক্তিকামী নিপীড়িত সংগ্রামী মানুষের উদ্দেশ্যে। তো চমৎকার এই মুক্তিযুদ্ধের গল্প মুক্তির চিঠি বইটি আমাকে আসলে অনেক আবেগে আপ্লুত করেছে। মুক্তিযুদ্ধের সেই ঘটনাগুলো নতুন ভাবে আবারও যেন আমাকে একটু স্মৃতি বিজড়িত বলতে, আমি তো আর মুক্তিযোদ্ধা নয়, কিন্তু মুক্তিযুদ্ধের সেই গল্পগুলো আমরা অনেক শুনেছি, অনেক পড়েছি, অনেকদিন পর আবার পড়াই, সেটা আমাকে একটু আবেগে আপ্লুত করেছে। সকল মুক্তিযোদ্ধাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা এবং তাদের সকলের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। এই বইটি উৎসর্গ করা হয়েছে দুনিয়ার সকল মুক্তিকামী নিপীড়িত সংগ্রামী মানুষের উদ্দেশ্যে। সকলের মঙ্গল হোক।